মৈনাক এলাকে মারার চেষ্টা করলে সেখানে গোরা এসে এলাকে বাঁচিয়ে নেয়। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিকে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে রিভু ইরাকে নিয়ে এসে বলে যে ওরা কারা, তোমাকে আক্রমণ করেছিল। তখনই রিভুর বান্ধবী এসে বলে, রিভু তুমি আমাকে ছেড়ে এই মেয়েটাকে নিয়ে এখানে কি করছো? তখনই রিভু বলে ওঠে, আমি তোমার সঙ্গে পরে কথা বলছি, আগে আমি ওর সঙ্গে কথা বলি। এই যে ইরা, তুমি আমার সঙ্গে কথা বলবে? তখনই ইরা বলে, এই যে তোমার বন্ধুকে আমি ডেকে আনিনি, তোমার বন্ধুই আমাকে এখানে নিয়ে এসেছে। তখনই দেখা যায় রিভু বলে ওঠে, ইরা আমি তোমার সঙ্গে কথা কথা বলতে চাই, ওদিকে চলো। তখনই দেখা যায় এরা এরা বলে ওঠে, হ্যাঁ আমি যাচ্ছি। এরপরে দেখা যায় যে রিভু এরাকে নিয়ে ওদিকে চলে যায়। তখনই এরা মনে মনে ভাবে যে আমি আমি যে সেখানে মৈনাক স্যারকে দেখেছি, সেটা কি আমি বলবো? না না থাক, এখন বলবো না, আগে দিভাইকে বলবো, তারপরে বাকি সবাইকে, কারণ আমার কাছে তো কোনো প্রমাণ নেই। এরপরে অন্যদিকে দেখা যায় যে মৈনাকের মা ঠাকুর মশাইয়ের পায়ের কাছে বসে বলে, বাবা বাবা আপনি আমাকে বলে দেন আমি কোন দিকে যাব এখন, আমি আর এইসব কিছু নিতে পারছি না। বাবা আমি আমি যে অন্যায়টা করেছিলাম, সেই অন্যায়টার জন্য আমি নিজেকেই অনেকটা স্যাক্রিফাইস করছি। আর বাবা তুমি আমাকে পথ দেখাও, আমি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারি। আমি তো এটা এটা আর করিনি, বলো যেটা করেছি সেটা 20 বছর আগে হয়ে গেছে। তখনই ঠাকুর মশাই বলে, দেখো মেয়ে, আমি তোমাকে বলছি, তোমার তোমার পতন শুরু হয়ে গেছে, এবার শত্রু বিনাশ করতে আসছে। ওই যে ওই যে সে এসে পড়েছে। তুমি কি মনে করেছো তুমি অন্যায় করে তুমি পার পেয়ে যাবে? তখনই তার সেখানে এলা এসে একজনকে জিজ্ঞাসা করে যে ওখানে কি হচ্ছে। তখন লোকটি বলে যে আসলে উনি হলো গুরুদেব, উনি উনি অনেক সাধনা করে এখানে এসেছে, উনি অনেক কিছু বলতে পারে, তাই ওনার কাছে সবাই দর্শন নিতে যায়। তখনই এলা বলে, তাহলে তো আমাকেও যেতে হবে। এরপরে এলা তখন ওদিকে আসতে গেলে তখনই গুরুদেব বলে, ওই যে তোমার বিনাশকারী আসছে। তখনই দেখা যায় মৈনাকের মা পিছনে তাকিয়ে দেখে যে ওটা এলা। এলাকে দেখে মৈনাকের মা খুব ভয় পেয়ে যায় আর ওখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে আবার দেখা যায় যে গোরার মা আর কাকিমা এলার জন্য অপেক্ষা করছে। তখনই গোরা এসে বলে, তোমরা এখনো ওখানে যাওনি? আমি এতবার করে বললাম যে আমার মিটিং আছে, তবুও কি তোমরা আমাকে যেতে দেবে না? তখনই দেখা যায় যে গোরার মা বলে যে গোরা এখনো ভিতরে রয়ে গেছে এলা, এলাকে নিয়ে তো যেতে হবে, ঐশী তো গাড়িতে আছে। তখনই দেখা যায় গোরা বলে, তোমরা এগোতে থাকো, আমি এলাকে নিয়ে আসছি, আমি গেলে এলা এমনিতেই তাড়াতাড়ি চলে আসবে, চিন্তা করো না। এরপরে এলা গুরুদেবের কাছে বসে বলে যে বাবা আমি আমি আগে 20 বছর আগে যে ঘটনাগুলো ঘটেছিল আমি সেটার আবৃত্তি করতে চাই। তখনই তার গুরুদেব বলে, আমি বুঝতে পেরেছি মা, আমি তোমার মুখ দেখেই বুঝতে পেরেছি, তোমাকে আর বলতে হবে না, তুমি তুমি সত্য খোঁজার জন্য অনেক লড়াই করে চলেছো। তখনই এলা বলে, হ্যাঁ। তখনই গুরুদেব বলে, কে তুমি মা? তখনই এলা বলে, বাবা আমি সাধারণ ঘরের একটি সাধারণ মেয়ে, আমি সেরকম কিছু নই, কিন্তু আমি যাদের যাদের সঙ্গে অন্যায় করা হয়েছিল তাদেরকে আমি ন্যায় বিচার পাইয়ে দিতে চাই বাবা, আমি এই জন্যই লড়াই করছি। তখনই গুরুদেব বলে, চিন্তা করো না মা, তোমার সবকিছু লেখা হয়ে গেছে, তুমি যে আশা করছো সেটা অতি তাড়াতাড়ি তোমার পূরণ হয়ে যাবে, তুমি একদম চিন্তা করো না, তুমি একদম ঠিক মানুষ যে এত বছর পরে সত্যটা বের করবে, হয়তো তুমি ছাড়া অন্য কেউ এটা পারবে না। তখনই এরা বলে, বাবা আমি জানতে চাই সেদিন নেড়া পোড়ানোর সময় কি হয়েছিল। তখনই দেখা যায় গুরুদেব বলে, সেটা তোমাকেই খুঁজে বের করতে হবে মা, আমি বলতে পারবো না, কিন্তু আমি জানি তুমি খুঁজে পাবে। তখনই এলা মনে মনে বলে, গুরুদেব আমাকে বলবে না, আমাকে খুঁজে বের করতে হবে, আজকে আমরাও আবার নেড়া পোড়ানোর আয়োজন করব। এই কথাগুলো দেখে দেখা যায় মৈনাকের মা খুব ভয় পেয়ে যায় আর মৈনাককে ফোন করে আর বলে, মৈনাক এদিকে সর্বনাশ হয়ে গেছে, এলা এই মন্দিরে এসেছে, আমি যে গুরুদেবের সঙ্গে কথা বলি সেই গুরুদেবের কাছে দর্শন নিচ্ছে। এলা কি জানতে পেরে যাবে যে গোরার মা আর আর যে অন্যায়টা হয়েছিল সেটা আমি করেছিলাম? তখনই দেখা যায় মৈনাক বলে, না মা কিচ্ছু হবে না, তুমি আমাকে বিশ্বাস রাখো আমার প্রতি, দেখবে আমি সব ঠিক করে ফেলবো। তখনই সেখানে গোরা আসে আর এলাকে বলে, এলা এদিকে এসো, শুনো
তখনই এলা গুরুদেবের কাছ থেকে উঠে গোরার কাছে গেলে গোরা জিজ্ঞাসা করে যে এলা, তুমি এখানে কি করছো? সবাই তো মন্দির থেকে চলে গেছে, তাহলে তুমি এখানে একা একা কার সঙ্গে কথা বলছিলে? তখনই এলা বলে, কে বললো আমি একা কথা বলছি? এই যে এখানে তো ঠাকুর মশাই আছেন, আসো আমিও তোমাকে দর্শন করিয়ে দিই। তখনই গোরা বলে, না না, প্রয়োজন নেই। তখনই এলা গোরাকে নিয়ে আসলে সেখানে আর গুরুদেবকে পায় না। আর তখনই দেখা যায়, বলে, এলা তোমার মাথাটা খারাপ হয়ে গেছে, তুমি কি ভুলভাল করছো? তুমি ভুলভাল করো না। তখনই দেখা যায় যে এলা সবাইকে নিয়ে বাড়ি আসে। তখনই গোরার বাবা গোরার মায়ের ছবি বের করে দেখে চোখের জল ফেলে আর বলে, তুমি কত বছর হলো আমাদের জীবন থেকে হারিয়ে গেছো, কিন্তু আমি আজও তোমাকে ভুলতে পারিনি। কিন্তু জানো, আমাদের গোরা এখনো ভেবে নিয়েছে যে তোমার মৃত্যুর জন্য আমি দায়ী, কিন্তু আমি তো কিছু করিনি, বলো, সব তো তুমি জানো। এরপরে দেখা যায় তখনই এলা সবকিছু দেখে ফেলে আর মনে মনে বলে, এই মানুষটাকে মিস্টার সেন সন্দেহ করে যে তার মাকে মেরেছে, কিন্তু আমার মনে হচ্ছে যে ইনি মাকে কিছুতেই মারতে পারে না, কারণ বাবা তো অনেক ভালো মানুষ, আর যদি মেরে থাকে তাহলে তার জন্য চোখের জল আসতো না। আমি যে চোখের জল দেখেছি সেটা সততার চোখের জল দেখেছি, সেটা কোনো খারাপ মানুষের চোখ থেকে পড়তে পারে না। আমাকে এই সত্যটা উদ্ঘাট করতে হবে, আমি সব সত্যটা বের করেই ছাড়বো। এরপরে দেখা যায় যে সেখানে সেখানে মৈনাকও আসে। তখনই দেখা যায় এরা আর রিবু আর কৃষ একেবারে চেপে ধরে। তখনই এলা বলে, তোমাদের সঙ্গে আমার খুব কথা আছে, জরুরি। তখনই দেখা যায় রিবু বলে ওঠে যে বৌদি ভাই কি বলবে? তখনই দেখা যায় যে কৃষও বলে, তুমি এভাবে আমাদেরকে আলাদা করে যে ডাকলে কি হয়েছে বৌদি? তখনই দেখা যায় যে এলা বলে, আমি বলতে চাইছি যে আজকে এই নেড়াপোড়াতে আমি আর তোমাদের দাদা ভাই পড়াবো, কারণ মিস্টার সেন আসবে। তখনই দেখা যায় ক্রিস বলে, না বৌদি, দাদা এটা কখনোই আসবে না, কারণ এই দিনে বড় মা মারা গিয়েছিল। তখনই এলা বলে, আমি বলছি আমি যেমনটা বলবো তেমনটাই করবে, আমি জানি ঠিক চলে আসবে। এরপরেই দেখা যায় যে তখনই সবকিছু খুলে বলে এলা সবাইকে। তখনই ক্রিস বলে, না বৌদি ভাই, এটা পারবো না, এর জন্য তুমি আমাদেরকে ক্ষমা করো। তখনই এলা বলে, না, আমাকে না বলতে পারবে না, আমাকে আজকে বলতেই হবে। তখনই দেখা যায় যে ইরা বলে ওঠে যে দিদি, এতে তো ক্ষতি হতে পারে। তো তখনই দেখা যায় এলা বলে, কোনো ক্ষতি হবে না, আজকে ভুল ভাঙানোর জন্য আজকে আজকে মিস্টার সেনকে আসতেই হবে, আমি তোদের যেভাবে বলছি সেভাবেই করবি কিন্তু। এরা তখনই এরা বলে ওঠে, হ্যাঁ দি ভাই, তুই যেমনটা বলছিস তেমনটাই হবে। তখনই দেখা যায় যে রিবু বলে ওঠে, না বৌদি ভাই, আমি এটা করতে পারবো না, যে দাদা জানতে পারলে খুব মারবে। তখনই দেখা যায় সেখানে মৈনাক থাকে, আর মৈনাক এই সব কথা শুনে সে বলতে থাকে যে হ্যাঁ যাও এলা, তুমি তোমার প্ল্যান করতে থাকো, আমিও আমার প্ল্যান সাজিয়ে রাখবো, কারণ তুমি তুমি যে কাজটা করতে চাচ্ছ সেটা সম্পূর্ণ করব আমি। তুমি একবার একবার বলে দাও গোরাকে, আর দেখবে তোমার কি অবস্থা আমি করে দিই। তখনই দেখা যায় যে ইরা সব কথা এলাকে বলতে গেলে তখনই এলার ছোট কাম্মা এসে ডাকে আর বলে, এলা তাড়াতাড়ি কাজ শেষ করতে হবে। তখনই এলা বলে, হ্যাঁ কাকিমা, আমি আগে ভিতর থেকে কিছু জিনিসপত্র নিয়ে আসি, আমার একটু কাজ আছে, আমি সেটা করে তারপরে আমি এখানের পুজোর আয়োজন করছি। তখনই দেখা যায় এলা এলা সবাইকে নিয়ে ভিতরে চলে যায়। এরপরে দেখা যায় তখনই সেখানে মেঘনা চলে আসে আর তার বরকেও নিয়ে আসে। আর তখনই দেখা যায় যে আলেয়া আর আর মৈনাক একসঙ্গে দাঁড়িয়ে থাকতে দেখে মেঘনা বলে, ওদেরকে একটু শিক্ষা দেওয়া দরকার আছে। তখনই দেখা যায় আলিয়া আর যখন মৈনাক একসঙ্গে কাছাকাছি থাকে তখনই সেখানে মেঘনা আর তার বরকে নিয়ে এসে দাঁড়ায়। আর তখনই দেখা যায় যে মৈনাক বলে যে যে আলেয়া, আমার বাইরে একটু কাজ আছে, তুমি এখানে থাকো, আমি আছি। এরপরেই দেখা যায় যে তখনই আলিয়া বলে, কি হয়েছে, বাইরে কি জন্য যাবে? তখনই মৈনাক বলে, তোমার জন্য গিফট আনবো তাই। এরপরেই দেখা যায় যে ওখান থেকে চলে যায়। এরপরে ভিতরে যখন এরা সবাইকে বলে যে তাহলে তোমরা তোমার দাদাকে ফোন করো, তখনই দেখা যায় রিম্বু বলে, না বৌদি ভাই, আমি দাদার সঙ্গে কথা বলতে পারবো না, তুমি এর জন্য আমাকে ছেড়ে দাও বৌদি ভাই। এই এই মানুষটার সঙ্গে আমি এই কথা বলতে পারবো না, জানতে পারলে আমাকে খুব মারবে। তখনই এরা বলে,
আমাকে বিশ্বাস করো তো, আমি বলছি কিছু হবে না, আমাকে বিশ্বাস করে ফোন করো। কিন্তু কিছুতেই এলার কথা রিবু বা কৃষ কথা শুনতে চাইছিল না। তখনই এরা বলে, কথা না শুনলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে, যে রিবু কথাটা শোনো, দি ভাই কি বলছে শোনো। এরপরেই দেখা যায় রিবু বলে, আচ্ছা ঠিক আছে আমি ফোন করছি, এতটা বলতে হবে না। তখনই দেখা যায় যে অন্যদিকে গোরা তার মায়ের কথায় ভাবতে থাকে, যে মা এদিনই আমাদেরকে ছেড়ে চলে গেছিলেন, আর সবকিছুর জন্য বাবা দায়ী ছিলেন। এই সবকিছু ভাবতে ভাবতে হঠাৎ করে ফোনটা বেজে ওঠে। তখনই ফোনটা তুলে হাতে নিলেই দেখতে পায় যে রিবু ফোন করেছে। তখনই রিবু এপার থেকে বলে যে, বড়দা ভাই সর্বনাশ হয়ে গেছে, বাড়িতে আয়, চারিদিকে আগুন। আর তখনই দেখা যায় থেমে যায়। তখনই এলা বলে, কি হলো বলতে থাকো, থেমে যাও কেন? তখনই দেখা যায় এরা বলে, দি ভাই ওর দ্বারা এসব হবে না, উনি এসব কিছু পারবে না। তখনই ক্রিস বলে, হ্যাঁ 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 চারিদিকে আগুন, দি তোর কিচ্ছু হবে না, দি ভাই আমরা আছি, তোর কিচ্ছু হবে না। এরপরে ক্রিস বলে যে, দাদা ভাই বৌদি গায়ে আগুন লেগেছে। কথাটা শুনেই তখনই দেখা যায় যে গোরা খুব ভয় পেয়ে যায়, বলে, না না না, এলার কিছু হতে পারে না, আমি এখনই যাব, এলার কিচ্ছু হতে দেব না। তখনই ওপারে এলা আবার ওদের এত খুশি দেখে বলে যে, মিস্টার সেন আপনি আর কতদিন এভাবে অভিমান করে থাকবেন? আপনাকে আমি আজকে এই এই নাড়া পোড়ানোর পুজোটা করিয়েই ছাড়বো, এটা আমাদের ঐতিহ্য উৎসব, এটা তো করতেই হবে, এটা আমাদের অনেক অনেক ভালো লাগে। এরপরেই দেখা যায় যে ক্রিস সবার তিনজনকে নিয়ে মিটিং করতে থাকে আর বলতে থাকে, হ্যাঁ এবার আমাদের কিছু একটা করতেই হবে। এরপরে দেখা যায় যে গোরা ওখান থেকে বলে, খুব তাড়াতাড়ি যেতে হবে, যদি এলার কিছু হয়ে যায়। না না, আমি মাকে হারিয়েছি, এলাকে হারাতে পারবো না, কারণ মায়ের পরে এলাই আমার ঢাল হয়ে দাঁড়িয়েছে। এলার কিছু হলে আমি পুরো পুরো শেষ হয়ে যাব, কিছুতেই আমি সেটা হতে দিতে পারি না। এরপরেই দেখা যায় যেখানে এলা লুকিয়ে থাকবে ঠিক করেছিল, সেখানে সেখানে মৈনাক চলে আসে আর চারিদিকে তার দিয়ে আটকে রাখে, আর আর নিচে কেরোসিন ঢেলে দেয়, যাতে করে আগুনটা ধপ করে লেগে যায়। এরপরে দেখা যায় যখনই মৈনাকের সবকিছু পূরণ হয়ে যায় করা, তখনই মৈনাক বলে, এলা তুমি একবার এসো, এবার দেখো এই এই সেন বাড়ির সবাইকে কতটা ভয় পাইয়ে দিই। এটা 20 বছর আগে হয়েছিল, এক বউকে মারা হয়েছিল এভাবে, এবার আবার ঠিক একই একই কারণে একইভাবে এই বউকে মারা হবে। তোমাকে আজকে শেষ বিদায় দিতেই হবে এলা, তুমি তুমি অনেক কিছু করে ফেলেছো, তুমি যদি সত্যটা বের করে ফেলো তাহলে আমাদের বিপদ হয়ে যাবে, সেটা আমরা কিছুতেই মেনে নিতে পারছি না। তাই আজকে তোমাকে এটা মেনে নিতে হবে, যেটা বলছি সেটা করছি, সেটা তোমাকে আজকে করতেই হবে। এরপরে দেখা যায় মৈনাক ওখান থেকে এলাকে দেখে সরে যায়। তখনই এলা ওখানে আসলে যে এলা বলে যে, আমি এখন এখানেই সেফ থাকবো, যতক্ষণ না মিস্টার সেন আসবে ততক্ষণ আমি এখান থেকে বের হব না, উনি আসুক তারপরে আমি এখান থেকে বের হব। এরপরে দেখা যায় যে নেড়া পোড়ানোর জায়গায় সবাই নাচানাচি করতে থাকে। তখনই দেখা যায় কৃষের বাবা মাও নাচতে থাকে। তখনই মৈনাকের মা এগুলো দেখে খুব চেটে যায় আর বলে, এটা হতে পারে না, আমি মানতে পারছি না, ওই মানুষটার সঙ্গে আমার থাকার কথা ছিল, ওখানে আমাকে নাচ করার কথা ছিল, আর এখন এখন এটা দেখতে হচ্ছে, কিছুতেই মানতে পারছি না এই সব কিছু আমি। এরপরেই দেখা যায় এলা ওখানে গিয়ে, এলা যেতে গেলে এলা তারে বেঁধে পড়ে যায়। তখনই এলা বলে, এখানে তো কোনো তার ছিল না, তাহলে এই তারটা কোথা থেকে এলো? আবার এখানে এখানে আমি পড়ে গেছি, শাড়িটা ভিজে গেছে, কিন্তু শাড়ি থেকে তো কেরোসিনের গন্ধ আছে, তার মানে বোঝা যাচ্ছে এখানে কেউ কেরোসিন ঢেলে দিয়েছে। কিন্তু কে দিয়েছে, কিসের জন্য দিয়েছে, কিছুই তো বুঝতে পারছি না। কে এই অন্যায়টা করেছে, আমাকে তো জানতে হবে। আমি জানবো কি করে? এখান থেকে বের হতে হবে। এটা এটা কোনো শত্রুতা করে হয়তো করেছে, প্ল্যান মতো করেছে। এরপরেই দেখা যায় যে হঠাৎ করে এলার শরীরে আগুন লাগিয়ে দেয় মৈনাক। তখন এলা চিৎকার করতে শুরু করে দেয়। তখনই দেখা যায় যে গোরাও বাড়িতে চলে আসে। এলার চিৎকারে গোরা অনেক ভয় পেয়ে যায় আর এলার কাছে ছুটে এসে বলে, এলা কিছু হবে না তো? তখনই এলা বলে ওঠে, মিস্টার সেন আমাকে বাঁচান, আমি বাঁচতে চাই।